বিদেশে থাকলেই সবাই বড়লোক হয় না। সহজ কিছু হিসাব করে সংসারকে গুছিয়ে রাখি বলে বাহির থেকে ভেতরের খবর কি বোঝা যায় না। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেড়ে গেলে বেশিরভাগ মানুষেরই বেড়ে যায় অহংকার। সমাজে কিছু মানুষ আছে, তেলের মাথায় সবাই তেল দেয়, শুকনো মাথায় কেউ পানিও দেয় না। সংসারের বেশ কিছু কাজ গুছিয়ে নিয়ে দুপুরের রান্না করে বিকেলে সুন্দর একটা জায়গায় ঘুরতে গেলাম। এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা ছোট্ট লাইক আমার নতুন একটি ভিডিও মেক করার উৎসাহ যোগায়। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সামনে কুরবানি ঈদ, আর বেশি দিন বাকি নাই। কিছু মশলা রেডি করে রাখছি। এই মশলার মধ্যে এলাচ, দারুচিনি এগুলো আমি আলাদা করে টেলে নিয়েছি, আর জিরাও টেলে নিয়েছি। এগুলো আমি মিক্সিংয়ে দিয়ে সুন্দর করে এগুলো আমি এখন গুঁড়া করে নিয়েছি। আর এই মশলাগুলো কিন্তু আমাদের সব সময়ই লাগে। আমি এমনভাবে মশলাটা তৈরি করেছি যেন অনেক তরকারির মধ্যে দেওয়া যায়। এর ভিতরে জয়ফল, জয়ত্রী এগুলো দিলে কি হয়, সব তরকারিতে দেওয়া যায় না। সেজন্য আমি এমনভাবে মশলাটা তৈরি করলাম যাতে করে অনেক তরকারির মধ্যে দেওয়া যায়। এই দিক দিয়ে আমি দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করব। নেহার জন্য চিকেন রান্না করব, আর আমাদের জন্য গরুর মাংস রান্না করব। দুবাই আসার পরে তো এখন আমি টুকটাক আমার সংসারের মশলা টশলা এগুলো নিজে করি। তা না হলে কিন্তু এগুলো আমি কখনোই করিনি। বাংলাদেশে গেলে আমার আব্বা আম্মা সব কিছু সুন্দর মতো এগুলো করে আমাকে দিয়ে দেয়। হলুদের গুঁড়ার থেকে শুরু করে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া মিল থেকে এগুলো পিষে আমাকে দিয়ে দেয়। আর এই কাজটা কিন্তু আমার বিয়ের পর থেকেই আমার আব্বা আম্মা করে, যে আমার সংসারে কখন কোনটা লাগবে না লাগবে খুবই খেয়াল করতো অনেক আগের থেকেই। আর এখন যেহেতু বাইরে থাকি, এখনও বারবার গিলে জিজ্ঞেস করে এটা লাগবে সেটা লাগবে, এটা রেডি করে ওটা রেডি করে। আসলে আমার বাবা মা প্রথম থেকে আমার সংসারের ব্যাপারে অনেক হেল্প করেছে, এখন পর্যন্ত করে। কিছু কমেন্টের কথা শেয়ার করি। সারাক্ষণ শুধু খারাপ আছি এই কথাটা বলা যাবে না। আমি যখন যেরকম থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার ভালো জিনিসটা আমি খুব বড় লোক, আমি খুব ভালো ভালো জিনিস কেনাকাটা করব, দেখাবো, এটা আপনারা এত বেশি পছন্দ করেন। আর আমি যে কখনো অভাবেও থাকতে পারি, আমারও যে খারাপ সময় যেতে পারে, এটা আপনারা দেখতে চান না। প্রতিটা মানুষেরই খারাপ ভালো মিলিয়েই দিন যায়, আমারও ঠিক সেই রকমই যায়। ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে মনের কিছু কথা শেয়ার করি, যতটুকু সম্ভব ঠিক ততটুকুই আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। আর আপনারাও আমাকে অনেক ভালোবাসেন, সাপোর্ট করেন, সেজন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আসলে টাকা পয়সা দিয়ে ভালোবাসা কেনা যায় না, কিন্তু চোখে না দেখেও আমার কথা ও কাজ আপনাদের পছন্দ করেন, আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন, ভালোবাসেন, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আর একটা কথা মনে রাখবেন, বিদেশে থাকলেই সবাই কিন্তু বড়লোকও হয় না, অনেক পয়সাওয়ালাও হয় না। যারা মনে করেন সবাই বিদেশে থাকলে অনেক টাকার মালিক হয়, অনেক বড়লোক হয়, এটা কিন্তু সবার ক্ষেত্রে না, এটা ভুল ধারণা। আমার সাজানো গোছানো টিপটাপ সংসার দেখে অনেকেই মনে করেন আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই, প্রচুর টাকা। আর আমি মাঝে মধ্যে ভিডিওতে কেন আমাকে মধ্যবিত্ত বলি, এটা অনেকেই নিতে পারেন না। উপরে দেখে কি ভিতরের খবর বোঝা যায়? আমি পরিপাটি থাকতে পছন্দ করি।
আমি নোংরা একদম পছন্দ করি না। সুন্দর গোছানো পরিপাটি লাইফস্টাইল আমি আপনাদের মাঝে শেয়ার করতেই পছন্দ করি। নোংরা হয়ে থাকতেও পারি না, আর বাহিরে থেকে দেখে কেউ বুঝতে পারে না যে আমার সংসারেও টানাপোড়েন থাকতে পারে। আর যখন যেই অবস্থায় থাকি না কেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, এটাই বড় কথা। আর আমার দৈনন্দিন জীবনে যা কিছু ঘটে বা ঘটছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। কিছু মানুষ সেটা ভালোভাবে নেয় না বা তাদের কাছে ভালো লাগে না। যে যেমন লোক তার তেমন খরচ, ধনী গরিব সবারই অভাব অনটন থাকেই। কেউ বলতে পারে না, আবার কেউ বলে তার সমস্যার কথাগুলো। এই যে দেখেন, মামজার বিচে চলে এসেছে। এটা কিন্তু একটা বিচ নতুন করে ওপেন করেছে। এটা আজকে 2-3 বছর ধরে বন্ধ ছিল, কাজ চলছিল। আজকে এটা ওপেন করেছে, দেখতে এসেছিলাম আর একটু ভিডিও করে নিয়ে গেলাম। যেহেতু সন্ধ্যার পরে বের হয়েছিলাম, যার কারণে রাত্রে ভিডিওগুলো করেছি। এরকম লাগছে, একদিন বিকালের দিকে এসে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আর এই জায়গাটা কিন্তু যারা আমরা দুবাই থাকি, আমাদের সবার কাছে অনেক প্রিয় একটা প্লেস। আমরা এখানে এসে বারবিকিউ করি। এখানে অনেকে এসে আমরা এই যে দেখতে পাচ্ছেন, এখানে কর্নিশে এসে অনেকে বসে থাকে, খাওয়া দাওয়া করে, বাচ্চারা খেলাধুলা করে। এটা খুব সুন্দর একটা বিউটিফুল প্লেস দুবাইয়ের। আর অনেকে আছেন সবসময় টাকা পয়সা নিয়ে অনেক বড় লোকই দেখান, অনেক বড় লোক তার বাড়ি আছে, গাড়ি আছে, এগুলো শো আপ করেন। এগুলো কিন্তু আমি আপনাদের মাঝে সবসময় শো আপ করতে পারি না, কারণ আমি শো আপ করা পছন্দ করি না। আমার যে আছে আমি ব্যবহার করছি, কোথায় যাচ্ছি খাচ্ছি, এটাই শেয়ার করতে আমি পছন্দ করি। আসলে কি, টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেড়ে গেলে দেখা যায় মানুষের অহংকার বেড়ে যায়। সমাজে কিছু মানুষ আছে, তেলের মাথায় দেখবেন তেল ঢালে, আর শুকনো মাথায় কেউ পানি দেয় না। তো যখন দেখবে আমার টাকা আছে বলবো, তখন দেখা যাবে আমার মাথায় তেল দিচ্ছে। আর যখন আমি বলবো যে আমি খুব অভাবে না, মোটামুটি অবস্থায় আছি, তখন দেখবেন আস্তে আস্তে সব কেটে পড়ছে। আসলে সবাইকে তো সবসময় বলবো না যে আমি খুব ভালো আছি। অবস্থা বুঝে মানুষের ব্যবস্থা নিতে হয়। আর মানুষের দিন তো সবসময় একরকম যায় না। অভাব অনটন, আপ ডাউন এরকম মানুষের হতেই থাকে। আর আমরা যারা ব্লগিং করি, বিশেষ করে যারা ফ্যামিলি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি, তারা তাদের জীবনে যা কিছু হচ্ছে সেখান থেকে তারা কিছুটা হলেও শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে। আর একেবারে বাপ মা ভাই বোন স্বামী সন্তান নিয়ে এসে আপনাদের কাছে বসে যায় না বা অন্যরকমভাবে ভিডিওটা প্রেজেন্ট করি না, কারণ সবারই একটা ব্যক্তিগত লাইফ থাকে, একটা প্রাইভেসি থাকে। কারণ সবারই ব্যক্তিগত একটা লাইফ নিজের কাছে রাখাই ভালো, মানুষের পাবলিকলি সেটা প্রকাশ না করাই ভালো। যার কারণে অনেক সময় অনেক কিছুই আছে ওই রকম করে ভিডিওতে শেয়ার করা যায় না। যতটুকু সম্ভব ঠিক ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করি। আর আমাকে যারা ভালোবাসেন, আমার ভিডিওগুলো যারা পছন্দ করেন, তারা আমাকে এভাবে দেখতেই পছন্দ করেন। আজকে আপনাদের সাথে একটা সত্য কথা বলি। বেশি দিন হয়নি, মাত্র 2 উইক আগের কথা। এই যে আমি রিসেন্টলি বাংলাদেশে গিয়েছিলাম। দেখেন, আমি মধ্যবিত্ত বললে বা আমি একটু অভাবে আছি এটা বললে অনেকেই নিতে পারেন না। অনেকে ভিডিও দেখে কমেন্ট বক্সে এসে অনেক আজে বাজে কথা লেখেন। বিশ্বাস করবেন কিনা জানি না, এই যে 2 সপ্তাহ ছিলাম বাংলাদেশে, মাত্র 2টা ইলিশ মাছ খেয়েছি। দুবাই পর্যন্ত আমি একটা ইলিশ মাছও কিনে আনতে পারিনি। কেন আনতে পারিনি সেটা বলি। একটা ইলিশ মাছ 3,500 টাকা করে। এই জন্য 2 সপ্তাহে আমি 2টো মাছ বাংলাদেশে খেয়েছি। প্রতিবার আমি 10-15টা মাছ নিয়ে আসি। এত দাম দেখে আমি কিন্তু মাছ কিনে আনতে পারি না। আমাদের মতো মানুষও এখন কিনে খেতে হিমশিম খাই। যেখানে আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে, তারপরও আমাকে হিসাব করে সংসার চালাতে হয়। ইচ্ছা করলে আমি 20,000 30,000 টাকার মাছ কিনে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি তা করিনি। কোনো দরকার নেই, এত টাকা দিয়ে মাছ কিনে খেতে হবে এমন কোনো কথা নেই। তাও আবার ইলিশ মাছ যে খেতে হবে এমন কোনো কথা নেই। অন্যান্য মাছও তো আছে খাওয়ার মতো। সৎভাবে পয়সা ইনকাম করে সৎ লোকেরা হিসাব করেই চলে। তারা হুটহাট করে যে কোনো সময় অনেক পয়সা খরচ করতে পারে না, হিসাবের মধ্যে থাকতে হয়।
আর বিদেশে যারা ফ্যামিলি নিয়ে আমরা থাকি, বিশেষ করে আমি আমার কথা বলবো, এখানে যে কি পরিমাণ খরচ। আমার মেয়ের যে মানে বেতন দিতে হয় ইউনিভার্সিটির, প্রতি মাসে 9,000 দেরহাম, টিচারকে দিতে হয় 4,000 দেরহাম। আর আমার সংসারের খরচ তো আছেই, আমার গাড়ির খরচ তো আছেই, সব কিছু বাদই দিলাম। আমার এখানে যে আমি বাসায় থাকি, এই বাসা ভাড়া তো আছেই, সব কিছু বাদ দিলাম। এখানে যে কি পরিমাণ খরচ, সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনারা শুধু আমার উপরেরটাই দেখেন, ভিতরের কষ্টটা কেউ দেখেন না। যাই হোক, আমরা ঘোরাফেরা করে রাত্রে চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে খেতে। আর এই রেস্টুরেন্টের খাবারগুলো খুবই টেস্টি। আর এখানে কাবাব খাওয়ার জন্য মেনলি এসছি। আর রুটিটা দেখেন, নানটা কত সুন্দর করে ওরা দিয়েছে, এরকম হ্যাঙ্গিং করে ঝুলে আছে। আর বিশাল বড় একটা কাবাবের আমরা ডিশ নিয়েছি। এটা হচ্ছে এখানে গরম হচ্ছে, দেখতেও সুন্দর লাগছে দেখেন, ভ্যারাইটিস কাবাব। তো রাত্রে ডিনারটা এখানেই করে নেব। যারা কষ্ট দিয়ে কথা বলেন, ভালোবাসতে না পারেন, আঘাত দিয়ে কথা বলবেন না, খুব খারাপ লাগে। আর যারা ভালোবাসা দেন, তাদের জন্য আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। ভিডিওটা আর বড় করব না, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্তর থেকে দোয়া রইল। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।